السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অনুকরণ করার বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে বাকি কতজনকে আমরা নিজেদের জীবনে শামিল করে নিয়েছি। মানুষ বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মানুষের অনুকরণ করেই যাচ্ছে। মুসলিম যুবকরা এবং মুসলিমরা কোনো পরোয়াই করে না যে আমি চলাফেরাই, কথা বলাই, উঠা বসাই এবং পোশাক আদিতে কার অনুকরণ কার অনুসরণ করছি। আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পুরো বিশ্বের সব থেকে জ্ঞানী ব্যক্তি এবং যার ইলম সব থেকে বেশি দৃঢ় ও মজবুত, কারণ তার জ্ঞান স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ভালো আদর্শ অন্য কারো হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তেমনি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাঁটার ধরনও বর্ণনা করেছেন, যে তিনি হাঁটতেন, কিভাবে হাঁটতেন। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা ইনশাআল্লাহ আজ থেকে হাঁটার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন ভঙ্গিকে অনুকরণ করব। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন সেভাবেই হাঁট। আসুন শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু আহাদান আসরা ফি মিশয়াতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি সজোরে হাঁটতে, বেশি গতিতে হাঁটতে অন্য কাউকে দেখিনি। কাআন্নামাল আরদু তুতওয়ালা ইন্না লানুজহিদু আনফুসানা ওয়া ইন্নাহু লাগায়রু মুকতারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন, দেখে এমন মনে হতো যেন পুরো পৃথিবী তার জন্য সংকীর্ণ করে দেওয়া হচ্ছে, গুটিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি দ্রুত এগিয়ে চলে যাচ্ছেন। আমরা তার সাথে হাঁটতে গিয়ে অনেক সময় যেন আমরা নিজেদেরকে কষ্টে ফেলে দিতাম, যেন আমাদের জন্য তার সাথে হেঁটে চলে যাওয়া কষ্টকর হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরোয়া করতেন না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অসুবিধা হতো না, তিনি দ্রুত চলে যেতেন। উলামায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্রুত হাঁটতেন, সে সময় তিনি মধ্যপন্থা অবলম্বন করা, শান্তশিষ্ট হওয়া এবং গাম্ভীর্য বজায় রাখা এসব কিছুর খেয়াল রাখতেন। এমন নয় যে এত জোরে হাঁটতেন দেখে মনে হতো যেন উত্তেজিত কোনো প্রাণী যেন পাগল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন এ কথা সহিহ মুসলিমে আরও বিস্তারিত বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইযা মাশা তাকাফফা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন, হাঁটতেন, তখন যেন সামনের দিকে ঝুঁকতেন, যেন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এ কথাকে আরও স্পষ্ট করা হয়েছে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহর কিতাব শারহুস সুন্নাহ। তিনি বর্ণনা করেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, এমন মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিচু জায়গায় অবতরণ করছেন। যদি মানুষ উপর থেকে কোনো নিচু জায়গায় যায়, তখন যেভাবে সে হাঁটে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল ভূমিতে হেঁটে যাচ্ছেন সামনের দিকে, তো মনে হচ্ছে ওপর থেকে যেন নিচুর দিকে নেমে যাচ্ছেন। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ কথা বিশ্লেষণ করেন এবং বলেন যে এর অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন শক্তিশালী পুরুষের মতো এবং পূর্ণোদ্যম এক ব্যক্তির মতো হাঁটতেন। এমনভাবে হাঁটতেন যে তিনি শক্তির সাথে নিজের দুই পাকে উঠিয়ে হাঁটতেন, এমন নয় যে পাকে মাটিতে ছেঁচড়ে হাঁটতেন। আমরা অনেকজনকে দেখি যে হাঁটার সময় মনে হয় সে মৃত ব্যক্তির মতো, যেন তার মধ্যে কোনো উদ্যম নেই, এমনভাবে হাঁটছে তার চপ্পল বা স্যান্ডেল যেন ছেঁচড়ে যাচ্ছে মাটিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাঁটতেন না এবং এমনভাবেও আস্তে আস্তে হাঁটতেন না, বা পা কাছাকাছি করে বা মাটিতে ছেঁচড়ে এমনভাবেও হাঁটতেন না যেমনভাবে অনেক অহংকারীরা হাঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অহংকারীদের মতো হাঁটতেন আর না এমন ব্যক্তির মতো হাঁটতেন যার মধ্যে কোনো উদ্যম নেই। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
হাঁটার প্রায় 10টি প্রকার উল্লেখ করেছেন তার কিতাব জাদুল মাআদে, এবং তার মধ্যে বলেন যে কিছু মানুষ এমনভাবে হাঁটে যে যেন মৃত ব্যক্তি, যেন তার কোনো মূল্য নেই, যেন তার মধ্যে কোনো উদ্যম নেই, পা একেবারে মাটিতে ছেঁচড়ে যাচ্ছে। আর কিছু মানুষ এর বিপরীত এত জোরে হাঁটে দেখে মনে হয় কোনো জন্তু, কোনো প্রাণী যেন পাগল হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার বিষয়েও মধ্যপন্থা অবলম্বন করতেন। হাঁটার সময় এমনভাবে হাঁটতেন যেন সামনের দিকে ঝুঁকে আছেন এবং যেন ওপর থেকে নিচের দিকে অবতরণ করছেন। দু পা উঠিয়ে সুন্দরভাবে হাঁটতেন, পা ছেঁচড়ে হাঁটতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাঁটার ধরন গ্রহণ করার এবং আজ থেকে তার মতো হাঁটার তৌফিক দান করেন। আমরা হাঁটার সময় যেন ডান দিকে বাম দিকে বেশি তাকাতাকি না করি, যেন এমন না হয় যে আমাদের পা মাটিতে ছেঁচড়ে যাচ্ছে, এবং এমনও না হয় যে আমরা খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শান্তশিষ্টভাবে গাম্ভীর্য বজায় রেখে এবং এক ধরনের দ্রুত গতিতে যেন আমরা হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।